ওটু নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। রমজান মাসের একেবারে শেষ দোরগোড়ায় আমরা এসে পৌঁছেছি। হাতে আর কয়েকটা দিন, তারপরেই খুশির ঈদ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব একেবারেই ধর্মীয় একটি বিষয়, এবং আমাদের সঙ্গে ওটু নিউজ বাংলায় আজকের অতিথি ডক্টর নুরুল ইসলাম, প্রিন্সিপাল, হীরালাল ভকত কলেজ। তিনি বিভিন্ন লেখালেখির সঙ্গে যুক্ত এবং একজন সমাজসেবী। তাকে আজকে আমরা পেয়েছি ওটু নিউজ বাংলায়। প্রথমে তাকে স্বাগত জানিয়ে নেব। আপনাকে ওটু নিউজ বাংলায় প্রথমে স্বাগত জানাই। ধন্যবাদ। আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। যে প্রশ্নগুলি রাখবো এখন, যেহেতু রমজান মাস চলছে, বিভিন্ন জায়গায় ইফতার হচ্ছে, ইফতার মেহফিল বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ইফতার মেহফিল ইফতার পার্টিতে পরিণত হয়েছে। এই যে পার্টিতে কনভার্ট হয়েছে, কি বলবেন বিষয়টা? ইফতার, দাওয়াতে ইফতার, মাহফিল, ইফতার মাহফিল, ইফতার মজলিস, ইফতার পার্টি, এই ধরনের পরিভাষা ব্যবহার হচ্ছে ইফতার নিয়ে। এদেশের সাংস্কৃতিক অঙ্গনে এই শব্দগুলি ব্যাপক ব্যবহার হচ্ছে, দীর্ঘদিন ব্যবহার হচ্ছে, এবং আমি এটাকে পজিটিভলি দেখছি। এইসব অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন ধর্মের বিশ্বাসী, বিভিন্ন আদর্শে বিশ্বাসী মানুষ একত্রিত হয়, একটা সৌহার্দ্যের পরিবেশ গড়ে ওঠে। সেদিক থেকে এটা পজিটিভ দিক আমরা দেখি। সমাজ নির্মাণে এবং সামাজিক সৌহার্দ্য প্রতিষ্ঠায় একটা বড় ভূমিকা আছে। আমি এই একটা দৃষ্টিকোণ থেকে দেখছি। এবং ইফতার পার্টি এবং দাওয়াতে ইফতার, এই শব্দগুলো নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে যে কোনটা সঠিক। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই শব্দের ব্যাপক অপব্যবহার হচ্ছে। এখানে পার্টির অর্থ রাজনৈতিক দল নয়। পার্টি বিভিন্ন অর্থ আছে ইংলিশ শব্দে। তো এখানে বোঝায় যে ইফতারকে কেন্দ্র করে মানুষের সমাগম হবে, বিভিন্ন শ্রেণীর মানুষ সেখানে উপস্থিত হবে, একটা উৎসবের মেজাজে ইফতার অনুষ্ঠিত হবে, এটাকেই বোঝায়। এই শব্দ দিয়ে এমন কিছু বয়ে যায় না। তবে আমি মনে করি যে দাওয়াতে ইফতার কিংবা ইফতার যেহেতু আরবি ফার্সি শব্দ, সেই জন্য এই শব্দগুলোই এর সঙ্গে থাকা ভালো। একদমই তাই। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। ইফতার পার্টি এখন বিভিন্ন রাজনীতির হাতিয়ার। বিভিন্ন আমরা নেতাদের দেখছি যারা ইফতার পার্টিতে অংশগ্রহণ করছে, এবং মুসলিম অমুসলিম প্রত্যেকেই। এই বিষয়টা কিভাবে দেখছেন যে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে? এটাকে আমরা কন্ডেম করি, কারণ এটা পিওর ইসলামিক বিষয়, একদম আধ্যাত্মিক বিষয়। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যারা রাজনৈতিক হাতিয়ার হিসাবে জনসমর্থন বা জনপ্রিয় হওয়ার জন্য করছেন, এটা একদম গর্হিত কাজ। রাজনৈতিক উদ্দেশ্যে ইফতার পার্টি হওয়া বা মজলিসে ইফতার হওয়া বা ইফতার মজলিস হওয়া উচিত নয়। আমি মনে করি এটা পরিহার করা উচিত। একদমই তাই। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। আমরা যারা ইফতার করছি, বিশেষ করে যারা ইফতারের আয়োজন করছে বা যারা ইফতারে অংশগ্রহণ করছে, মূলত একটি ধর্মীয় বিষয় যে ইফতার যারা আয়োজন করছে বা যে অংশগ্রহণ করছে, কোন কোন টাকায় এই ইফতার করা যাবে? আমরা জানি রমজান পবিত্র মাস, এবং রমজানের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে রোজা ব্রত পালন করা। এমনিতে অবৈধ সম্পদ ভক্ষণ তো সবসময় জন্য হারাম, সেটা ইফতার হোক বা ইফতার বাইরে হোক। আর বিশেষ করে ইফতার যেহেতু একটা পবিত্রতম একটা অনুষ্ঠান, এবং রোজাব্রত পালন করা একটা আধ্যাত্মিক একটা চরম একটা উৎকর্ষতার প্রতীক। অতএব ইফতারের খাদ্য পবিত্র হবে, হালাল হবে, এটাই কাম্য এবং অবশ্যই হওয়া উচিত। আমরা জেনে বুঝে যদি বুঝতে পারি যে এই অর্থ, যে অর্থ দিয়ে ইফতার করানো হচ্ছে তা বৈধ অর্থ নয়, তাহলে সেখানে না যাওয়া উচিত। অনেকেই আমরা দেখি যারা সুদের সঙ্গে যুক্ত কিংবা জুয়া এরকম ধরনের কাজের, সেক্ষেত্রে কি বলবেন? সে একই উত্তর, একই। সেক্ষেত্রেও যেহেতু সেই লটারি থেকে অর্জিত সম্পদ হোক, সুদ থেকে অর্জিত সম্পদ হোক,
বা অন্য কোনো পদ্ধতিতে ঘুষ খেয়ে যে সেই সম্পদের অর্থ হোক, সবটাই হারাম। ফলে এই হারাম সম্পদ দিয়ে ইফতার করা উচিত নয়। তবে মনে রাখতে হবে, যে ব্যক্তি ইফতার করাচ্ছে তার সম্পদের উৎস আমাকে খুঁজে বের করতে হবে এমনটা নয়। আমরা জানি হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি, সে সময় আজকে যেমন ইহুদিরা ইসলামের শত্রুতা করছে সেকালেও করতো, কিন্তু কোন ইহুদি যখন আল্লাহ রসুলকে দাওয়াত দিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছে, তিনি তাদের বাড়িতে গেছেন, সানন্দে তাদের দেওয়া খাদ্য খেয়েছেন। অতএব এমন নয় যে কারোর বাড়িতে খাওয়া যাবে না যতক্ষণ না নিশ্চিত হয় যে তার অর্থ হালাল কি হারাম। তো এটা অনুসন্ধান করা খুব জরুরি নয়। তবে যদি মনে হয় যে কোনো একজন এমন একজন ব্যক্তি যার অর্জিত সম্পদ সবটাই হারাম, তিনি অপকর্মের সঙ্গে যুক্ত, তাহলে তাকে এড়িয়ে যাওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একদমই তাই, আমরা বেশ কয়েকটি প্রশ্ন করলাম এবং আমাদের যারা দর্শক রয়েছে নতুন নিউজ বাংলার, তারাও এই অনুষ্ঠানটি যারা দেখছেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের অনুষ্ঠান পর্ব আমাদের এখানেই শেষ। ধন্যবাদ।